হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টপ স্টাডি। তোমাদের সকলকে আবারও একবার টপ স্টাডির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করব, অর্থাৎ রিয়েল সিকোয়েন্স নিয়ে আলোচনা করব। তো কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব? প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ রিয়েল নাম্বার, অর্থাৎ রিয়েল যে সিকোয়েন্সটা রয়েছে তার যে ডেফিনেশনটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে। নেক্সট, বাউন্ডেড সিকোয়েন্স, অর্থাৎ একটা সিকোয়েন্সকে আমরা কখন বাউন্ডেড সিকোয়েন্স বলবো সেইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো লেকচারটিকে শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কোনো একটা সিকোয়েন্সকে রিয়েল সিকোয়েন্স আমরা কখন বলবো। এ ম্যাপিং এফ এন থেকে আর পর্যন্ত ইজ সেট টু বি এন টু আর ইজ সেট টু বি এ রিয়েল সিকোয়েন্স ইন আর। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে একটা সিকোয়েন্স হচ্ছে একটা ম্যাপিং বা ফাংশন। সেই ফাংশনটা গঠিত হচ্ছে কিভাবে, ডিফাইন করা হচ্ছে এফ এন থেকে আর পর্যন্ত, এন টু আর। অর্থাৎ এই যে ফাংশনটি আমরা ধরছি, অর্থাৎ এই যে ম্যাপিংটা আমরা ধরছি, যেটাকে আমরা সিকোয়েন্স বলছি, তার ডোমেন সেটটা হবে সেট অফ অল ন্যাচুরাল নাম্বার এবং তার কোডোমেন যে সেটটা হবে সেটা হবে রিয়েল নাম্বার। ক্লিয়ার? তো তখন আমরা সেই যে সিকোয়েন্সটা সেটাকে বলবো রিয়েল সিকোয়েন্স। এবার এখানে যে সমস্ত এফ ইমেজেসগুলো আমরা পাবো ওই ম্যাপিংয়ের বা ওই যে সিকোয়েন্সটা পাচ্ছি, তার যে এফ ইমেজেসগুলো যেগুলো পাবো F1 F2 F3 ডট ডট করে এই সমস্ত জিনিসগুলো আমরা পাবো। এবং অবভিয়াসলি এই সমস্ত যে এলিমেন্টগুলো পাবো, এই সমস্ত এলিমেন্টগুলো হবে রিয়েল নাম্বার। অর্থাৎ যেখানে F1, এখানে যে এই ওয়ানটা, F2 এটা হবে কোন সেটের এলিমেন্ট? এটা হবে সেট অফ অল ন্যাচুরাল নাম্বার, অর্থাৎ ওই সিকোয়েন্সের ডোমেন সেটের এলিমেন্ট। ক্লিয়ার? এখন এই যে এফ ইমেজেসগুলো আমরা পেলাম, এদেরকে নিয়ে একটা সেট গঠন করলে এই সেটটাকে বলা হবে রেঞ্জ সেট অফ দি সিকোয়েন্স এফ এন। তবে তার আগে আমি আরেকটা কথা বলে দিই, এই যে সিকোয়েন্সটা আমরা ফ্রেম করলাম, এই সিকোয়েন্সটিকে আমরা নোটেট করব কিভাবে? এই সিকোয়েন্সটিকে আমরা নোটেট করব এফ এন এইভাবে। তো এই যে আমরা সিকোয়েন্সটা পেলাম, এই সিকোয়েন্সের রেঞ্জ সেটটা হবে কোনটা? F1 F2 F3 ডট 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 Fn, এগুলো হবে একটা রিয়েল নাম্বার। ক্লিয়ার? এবং এটাকেই আমরা বলবো কি? রেঞ্জ সেট। এবং যেহেতু ওই যে রেঞ্জ সেটের এলিমেন্টগুলো এক একটা রিয়েল নাম্বার, সেহেতু আমরা বলতে পারি রেঞ্জ সেটটা হবে সাবসেট অফ রিয়েল নাম্বার। তো এই গেল মোটামুটি তোমার ডেফিনেশন। চলো দু একটা এক্সাম্পল নিয়ে বুঝে নেওয়া যাক। এক্সাম্পল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা সেট নেওয়া হয়েছে, একটা সিকোয়েন্স নেওয়া হয়েছে এফ এন থেকে আর পর্যন্ত, ডিফাইন করা আছে কেমন? এফ এন ইকুয়াল টু এন, যেখানে এন বিলংস টু ক্যাপিটাল এন। তখন আমরা এফ ওয়ান ইকুয়াল টু কত পাবো? এফ ওয়ান ইকুয়াল টু, যেহেতু এফ এন ইকুয়াল টু এন, তাহলে এফ ওয়ান ইকুয়াল টু ওয়ান, এফ টু ইকুয়াল টু টু, এইভাবে এফ থ্রি ইকুয়াল টু থ্রি। তো এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে যে এলিমেন্টগুলো পাবো, অর্থাৎ যে রেঞ্জ সেটটা আমরা পাবো, সেই সেটটাকে কীভাবে নোটেট করব? 1 2 3 ডট 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 এরকম চলতে থাকবে। তো এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই যে রেঞ্জ সেটটা, এটা হবে সেট অফ অল ন্যাচারাল নাম্বারের তার সাবসেট। এটা হবে রিয়েল নাম্বার সেটের সাবসেট। ক্লিয়ার? তো এখানে যে রেঞ্জ সেটটা আমরা প্রমাণ করে দিতে পারলাম যে ওটা হচ্ছে রিয়েল নাম্বার সেটের সাবসেট। তো এই যে সিকোয়েন্সটাকে, এটাকে আমরা ডিনোট করব কীভাবে? এইভাবে, যে আমরা বলেছিলাম যে কোনো একটা সিকোয়েন্সকে ডিনোট করা হয় এফ এন, এইভাবে। তো এখানে এই এফ এনটা কত বলেছে? এন। এই কারণে এই যে সিকোয়েন্সটা, এটাকে নোটেট করা হচ্ছে বা ডিনোট করা হচ্ছে এন দ্বারা। এটাকে এছাড়াও এইভাবেও ডিনোট করা হচ্ছে 1 2 3 ডট ডট ডট, অর্থাৎ রেঞ্জ সেটটা দ্বারাও এটাকে ডিনোট করা যেতে পারে। এছাড়াও আরেকটা এক্সাম্পল তোমরা এখানে দেখে নাও যে এফ এন থেকে আর পর্যন্ত ডিফাইন করা আছে কেমন? এফ এন ইকুয়াল টু এন স্কোয়ার। এখানে যে এলিমেন্টগুলো হবে সিকোয়েন্সের, সেটা কেমন হবে? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এইভাবে হবে। এবং এই যে সিকোয়েন্সটা, এটাকে ডিনোট করা হবে কিভাবে? এটা হবে এইভাবে। ঠিক আছে? এইভাবে আমরা এই যে সিকোয়েন্সটা, অর্থাৎ এন স্কোয়ার দিয়ে এই সিকোয়েন্সটাকে আমরা ডিনোট করব। ঠিক একইভাবে আরও দুটো এক্সাম্পল দিয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারো, একইভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট পড়বো, আমরা বলেছিলাম যে বাউন্ডেড সিকোয়েন্স সম্পর্কে পড়ব। তো কখনো একটা সিকোয়েন্সকে আমরা বাউন্ডেড সিকোয়েন্স বলবো? কোনো সিকোয়েন্সকে যখন আমরা সেটের ক্ষেত্রে পড়েছিলাম, কোনো একটা সেটকে আমরা তখনই বাউন্ডেড বলি যদি ওই সেটটা বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো হয়। যেহেতু সিকোয়েন্সও এক ধরনের সেট, তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারবো যদি সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ হয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো হয়, তখন বলতে পারবো যে ওই সিকোয়েন্সটা ওটা হবে বাউন্ডেড সিকোয়েন্স। এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এ রিয়েল নাম্বার এফ এন
এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এ রিয়েল নাম্বার এফ এন ইজ সেট টু বি এ বাউন্ডেড অ্যাবাভ ইফ দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার জি। কারণ ওখানে আমরা বলে এসেছি যে প্রত্যেকটা রেঞ্জ সেটের যে প্রত্যেকটা এলিমেন্ট হবে বা সিকোয়েন্সের যে এলিমেন্টগুলো হবে প্রত্যেকটা হবে কি, প্রত্যেকটা হবে কিন্তু রিয়েল নাম্বার। তো বাউন্ডেড অ্যাবাভ তখনই বলবো যদি সেখানে একটা জি রিয়েল নাম্বার এক্সিস্ট করে, যার জন্য ওই যে সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট ওই জির থেকে ছোট হয়, ছোট অথবা সমান হয়, তখন আমরা ওই যে ক্যাপিটাল জিকে বলবো একটা আপার বাউন্ড, এবং ওই যে সিকোয়েন্সটা ওই সিকোয়েন্সটাকে আমরা বলবো বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স। ক্লিয়ার? আপার বাউন্ড এবং এটাকে বলা হবে কি বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স। ঠিক একইভাবে একটা রিয়েল সিকোয়েন্স এফএনকে আমরা বাউন্ডেড বিলো তখনই বলবো যদি সেখানে একটা রিয়েল নাম্বার জি স্মল জি এক্সিস্ট করে এমনভাবে যে ওই যে সিকোয়েন্সটা দিয়েছে, ওই যে রিয়েল সিকোয়েন্সটা দেওয়া হয়েছে, ওই রিয়েল সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট ওই স্মল জির থেকে হয় সমান অথবা তার থেকে বড়। অর্থাৎ প্রত্যেকটি এলিমেন্ট স্মল জির থেকে বড় অথবা সমান হলে তখন আমরা সেই যে সিকোয়েন্সটাকে বলছি সেটাকে বলছি বাউন্ডেড বিলো। ঠিক আছে? ওই যে সিকোয়েন্সটাকে বলা হচ্ছে বাউন্ডেড বিলো, এবং ওই যে স্মল জি ওটাকে বলা হচ্ছে কি লোয়ার বাউন্ড। ঠিক আছে? তাহলে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো সম্পর্কে কনসেপ্ট আমাদের জানা হয়ে গেল। এবার কখন আমরা ওই যে সিকোয়েন্সটা ওটাকে বাউন্ডেড বলবো, যদি দুটো একসঙ্গে থাকে, স্মল জি এবং ক্যাপিটাল জি দুটো যদি একসঙ্গে এক্সিস্ট করে তখনই সেই সিকোয়েন্সটাকে আমরা বলি ওটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। তো দুটোকে যদি কম্বাইন্ড করে বলে দিই যে কোনো একটা রিয়েল সিকোয়েন্স এফএনকে আমরা বাউন্ডেড তখনই বলবো যদি সেখানে ক্যাপিটাল জি একটা রিয়েল নাম্বার এবং স্মল জি এমনভাবে এক্সিস্ট করে যে স্মল জি লেস দেন অর ইকুয়াল টু এফএন লেস দেন অর ইকুয়াল টু জি। ঠিক আছে? অর্থাৎ ওই যে সিকোয়েন্সটা ওর প্রত্যেকটা এলিমেন্ট স্মল জি এবং ক্যাপিটাল জির মাঝখানে অবস্থান করছে, তখন আমরা সেই সিকোয়েন্সটাকে বলি রিয়েল সিকোয়েন্স, বাউন্ডেড সিকোয়েন্স। ক্লিয়ার? তাহলে বাউন্ডেড সিকোয়েন্স সম্পর্কে আমরা জেনে নিয়েছি। এবারে চলো লিস্ট আপার বাউন্ড এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড এবং অর্থাৎ সুপ্রিমাম এবং ইনফিমামের যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। দেখো, প্রথমে যে কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে কোনো একটা রিয়েল নাম্বার লিস্ট আপার বাউন্ড, এই কথার মধ্যে কি বোঝানো হচ্ছে, ওই যে সিকোয়েন্সটা আমরা পেলাম ওই সিকোয়েন্সে যতগুলো আপার বাউন্ড আমরা পাবো তাদের মধ্যে সব থেকে যে ছোট আপার বাউন্ডটা থাকবে সেটাকে বলা হবে ওই সিকোয়েন্সের, ওই রিয়েল সিকোয়েন্সের লিস্ট আপার বাউন্ড। তো কোনো একটা রিয়েল সিকোয়েন্সের লিস্ট আপার বাউন্ড আমরা ধরলাম কি ক্যাপিটাল এম। তাহলে ওই যে ক্যাপিটাল এম কোন কোন কন্ডিশনকে ফুলফিল করবে? ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে কি ওই যে ক্যাপিটাল এম যেহেতু একটা লিস্ট আপার বাউন্ড এবং সেটা হবে ওই সিকোয়েন্সের একটা আপার বাউন্ড, সেহেতু প্রত্যেকটা এলিমেন্ট ওই রিয়েল সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট ক্যাপিটাল এম এর থেকে হয় ছোট অথবা সমান হবে। এটা তো আমরা লিস্ট আপার বাউন্ডের যে ডেফিনেশনটা পড়েছিলাম সেখান থেকে জেনে নিলাম। তাছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট আছে সেটাকে জানতে হবে যে ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 ফর ইচ প্রি অ্যাসাইন্ড পজিটিভ এপসাইলন দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে, একটা ন্যাচারাল নাম্বার সেখানে কে থাকবে যার জন্য এফ কে গ্রেটার দেন এম মাইনাস এপসাইলন, বা এটাকে আমরা এরকম লিখতে পারি যে এফ কেটা গ্রেটার দেন এম মাইনাস এপসাইলন লেস দেন অর ইকুয়াল টু ক্যাপিটাল এম। ক্লিয়ার? তো এটাকে আমরা যদি এরকমভাবে বলি যে একটু গ্রাফিক্যালি যদি প্রেজেন্ট করি, সাপোজ মনে করো এইটা হচ্ছে সিকোয়েন্সের, এইদিকে এটা হচ্ছে ক্যাপিটাল এম, এটা কি একটা যেহেতু আপার বাউন্ড তাহলে এই দিকে এলিমেন্টগুলো থাকবে সিকোয়েন্সের। এবার এখানে প্রত্যেকটা এপসাইলন গ্রেটার দেন 0 জন্য আমরা প্রত্যেকটা কে পাবো, যার জন্য এটা যদি এম মাইনাস এপসাইলন হয়, যার জন্য এই যে গ্যাপটা দেখতে পাচ্ছি, এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে কিন্তু ওই সিকোয়েন্সের অ্যাটলিস্ট একটা এলিমেন্টকে থাকতে হবে। তো তখন কিন্তু অর্থাৎ এই যে কথাটা আমি বললাম এটা কিন্তু এই যে 2 নম্বর যে কন্ডিশনটা বলেছে এখানে এই কথাটাই বলা হয়েছে। ঠিক একইভাবে চলো 3 নম্বর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অর্থাৎ ইনফিমামের প্রপার্টিগুলো দেখে নেওয়া যাক। দেখো ইনফিমামের যে প্রপার্টিগুলো দেখতে পাচ্ছ এখানে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এ রিয়েল সিকোয়েন্স এফ এন অফ এ রিয়েল নাম্বার, এটাকে যদি আমরা এম ধরি, অর্থাৎ গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কথার অর্থ কি, অর্থাৎ ওই যে রিয়েল সিকোয়েন্সটা রয়েছে ওই সিকোয়েন্সের সবথেকে যে ছোট সবথেকে যে বড় লোয়ার বাউন্ডটা রয়েছে সেই লোয়ার বাউন্ডকে আমরা বলবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তো সেখানেও একই জিনিস দেখতে পাচ্ছ, যেহেতু একটা লোয়ার বাউন্ড সেহেতু ওই এমটা প্রথমে হবে কি
ওই যে সিকোয়েন্সটার প্রত্যেকটি এলিমেন্ট ওই এম এর থেকে হয় বড় হবে অথবা সমান হবে। এটা ছিল ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন যেটা হবে, সেকেন্ড কন্ডিশন হবে ফর এভরি প্রিয়াসেন্ট পজিটিভ এপসাইলন দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট এফ অফ কে লেস দেন এম প্লাস এপসাইলন। এটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে কেমন হবে? এইটা সাপোজ মনে করা হচ্ছে এম, সাপোজ এখানে তাহলে একটা এপসাইলন পাওয়া যাবে যার জন্য একটা কে পাওয়া যাচ্ছে, সাপোজ এটা হচ্ছে এম প্লাস এপসাইলন। তো এই যে এম এবং এম প্লাস এপসাইলন এদের মাঝখানে সিকোয়েন্সটার অ্যাটলিস্ট একটা এলিমেন্টকে এক্সিস্ট করতে হবে। প্রত্যেকটা এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য ওই যে গ্যাপটা পাবো আমরা, ওই গ্যাপের মধ্যে একটা অ্যাটলিস্ট এলিমেন্টকে এক্সিস্ট করতে হবে। তখন কিন্তু আমরা এই যে দুটো কন্ডিশন হোল্ড করলে তখন আমরা বলতে পারবো যে ওই এমটাকে এটা হবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ দি সিকোয়েন্স এফএন। ক্লিয়ার? তাহলে আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এবং সুপ্রিমাম প্রপার্টি এবং ইনফিমাম প্রপার্টি দুটোই কন্ডিশন হোল্ড আমাদের বলা হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে লিমিট অফ এ সিকোয়েন্স কাকে বলে এবং কনভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে কয়েকটি এক্সাম্পল করব। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে এতদূর পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।